দেখো বন্ধুরা, তোমাদের চ্যানেলের ভিডিওতে যদি এই রকম অবস্থা আসে তাহলে মনে করবে তোমাদের চ্যানেল আগামীতে র্যাঙ্ক করবে, অমুক সময় কিন্তু র্যাঙ্ক করবে। দেখো, আমি ভিডিও আপলোড করেছিলাম, আমার ভিডিওর র্যাঙ্ক দেখো 10 নাম্বার র্যাঙ্ক, ভিউজ দেখো ডাউন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন, অ্যাভারেজ ডিউরেশন ডাউন, ওভারঅল সবকিছু কিন্তু ডাউন রয়েছে। এই ডাউনটা এসছে বলেই কিন্তু আপটা হবে। তোমাদের সাথেও কিন্তু এটাই ঘটছে। তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে তোমাদের কিন্তু এই পারফরমেন্সটা র্যাঙ্কিং বাই ভিউজ এটাও কিন্তু 10 নাম্বার হচ্ছে বা 9 নাম্বার হচ্ছে, 8 নাম্বার হচ্ছে, বা ভিউজ দেখতে পাচ্ছ এরকম ডাউন চিহ্ন দেখতে পাচ্ছ, ইমপ্রেশন ক্লিক থ্রু ডাউন চিহ্ন দেখতে পাচ্ছ, অ্যাভারেজ ডিউরেশন ডাউন চিহ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখন যদি তোমাদের একটু পারফরমেন্সের ভেতরে গিয়ে তোমাদের দেখায়, তোমাদের ভিডিওর অবস্থাও কিন্তু অনেক সময় এইরকমই কিন্তু দেখায়, অনেক সময় কি ম্যাক্সিমাম কিন্তু এরকম দেখায়। তো তোমাদের সাথে হচ্ছে, আমার সাথেও কিন্তু এটা হয়। ঠিক আছে, তো আমার সাথে হয় কিন্তু আমার কিন্তু আবার আপও করে, তোমাদেরও কিন্তু আপ করবে। যদি তোমার টাইম এই রকম এসছে তাহলে মনে করবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার আপ হবে। কিভাবে আপ হবে, কিভাবে তুমি আপ করবে, সবটা কিন্তু জানতে পারবে এই ভিডিওটার মধ্যেই। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই এখানে। সবার প্রথমে এই যে ভিডিওটা দেখো, দেখতে পাচ্ছ 49% ফিউয়ার ভিউজ, মানে আমার যেমন ভিউজ আসে সেরকম কিন্তু ভিউজ আসেনি, 49% ডাউনে গেছে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছো কতটা ডাউনে গেছে? তো এরকম ডাউন আপ সবার কিন্তু আছে। তুমি কখনোই ভাববে না ইউটিউবে আসার পরে তোমার আপ হয়েছে বলে আপই থেকে যাবে, আর তোমার ডাউন হয়েছে বলে ডাউনই তোমার সারা জীবন থাকবে। এটা কিন্তু একদমই নয়। ঠিক আছে, তোমার আপ ছিল, এখন আবার তোমার ডাউনে এসছে, মানে আবার আপে তুমি যাবে। কখনোই স্টেবল থাকে না কিন্তু ইউটিউবটা। ঠিক আছে, ইউটিউবের ভিডিওর রিচ কখনোই স্টেবল থাকে না, আপ ডাউন সবসময় আছে। এখন তোমার যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে কিভাবে তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে সেটাই কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। ঠিক আছে, তো এইরকম তোমরা যখন ভিডিও আপলোড করছো, তোমাদের ভিডিওতে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা বা 100টা ভিউজ এসে এরকম হয়ে যাচ্ছে, সমস্ত কিছু গ্রাফ ডাউন দেখাচ্ছে। তো ডাউন যখন হয়েছে আপ এবার হবেই, কিভাবে করাবে সেটাই কিন্তু জানবে এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে তোমাদের সেই সিক্রেটটুকু দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, আর যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, কল করলে প্রবলেমে পড়ে যাই আমি। ঠিক আছে, তো মেসেজ করো, আমি প্রত্যেকের মেসেজে কিন্তু রিপ্লাই দেব। দেখো, এখন কথা হচ্ছে যে তোমরা বিগত কয়েক মাস ধরে ভিডিও দিচ্ছ, দেখেছো কোনো না কোনো ভিডিওতে আপ হয়েছে, আবার ডাউনে পড়ে গেছো। কেন? সেটা তোমাদের নিজেদের ভুলের কারণেই। তো কিভাবে তুমি এই ডাউন চ্যানেলকে আপে পরিণত করবে, যেমন একটু এক্সাম্পল দেখাই তোমার। এই যে ভিডিওটার হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, দেখো ট্রাফিক সোর্স কি রয়েছে, ইউটিউব রেকমেন্ডেশন কম দিয়েছে, নোটিফিকেশন সেটাও ডাউন দিয়েছে, ইউটিউব সার্চে গেছে তাই একটু ভিউজ পেয়েছি সেটা রাইট দিয়েছে, চ্যানেল পেজ থেকে একটু এসে, আদার্স থেকে এসছে। ঠিক আছে, তারপরে দেখো একটু গ্রাফটা, এখানে অডিয়েন্স রিটেনশনটা দেখো, এখানে কিন্তু শুধু ইন্ট্রো সেকশনটা মানুষ ভালোভাবে ওয়াচ করেছে, তারপরে টপ মোমেন্টও নেই, তারপরে এটাও নেই, এটাও নেই, কোনো কিছুই কিন্তু নেই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটার পারফরমেন্স ভালো ছিল না, সেটা আমি নিজেও জানতাম। ঠিক আছে, কেননা আমি সবসময় সমানভাবে কিন্তু ভিডিও করতে পারি না। ঠিক আছে, মানুষের ওঠন পড়ন থাকে, মন মানসিকতা মানুষের অন্যরকম থাকে। এক এক সময় যখন সে ভিডিওটা ভালো করতে পারে না, সেই যতটা এক্সপেক্ট থাকে সেই এক্সপেক্ট অনুযায়ী ভিডিও হয় না। ঠিক, এটা প্রত্যেকের ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে হচ্ছে এমনটা নয়, প্রত্যেকের ক্ষেত্রেই এটা। ঠিক আছে, তো এখন তোমরা এই যে ডাউন অবস্থায় তোমার চ্যানেলটা আছে, তো এই চ্যানেলের ভিডিওকে ভাইরাল কিভাবে করবে, কবে হবে ভাইরাল? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে তোমার ভাইরাল। তো কিভাবে হবে সেটা জানতে হলে তোমাকে এখন কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ এই যে অ্যানালিটিক্স অপশন, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এবার তোমার কি করতে হবে, এখানটাতে দেখতে পাচ্ছ কি কন্টেন্ট অপশন। ঠিক আছে, কন্টেন্টে তোমাকে আসতে হবে, এই কন্টেন্টে নয় কিন্তু, তোমাকে এই কন্টেন্টেই আসতে হবে। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে তোমাকে আসতে হবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো এই যে অপশনটা রয়েছে, এইখানটায় মেন ফান্ডা তোমাকে বুঝতে হবে।
ঠিক আছে, এই জায়গাতে মেন ফান্ডা রয়েছে। সেটা কি রয়েছে সেটা দেখো, এখানটাতে দেখো অল ভিডিও শর্টস লাইভ পোস্ট, ঠিক আছে। তো অলের মধ্যে রেখে দাও, রাখার পরে এখানটা দেখো নিউ ভিউয়ার লাস্ট 28 দিন, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে কি রিটেনিং ভিউয়ার লাস্ট 28 দিন, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে সাবস্ক্রাইবার লাস্ট 28 দিন, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এখানটাতে দেখাচ্ছে। তো এখন তোমার এখানটাতে দেখতে হবে যে তোমার এই যে নিউ ভিউয়ার যে আছে, কত আছে 90.8K, ঠিক আছে, মানে 90.8K, মানে 8,000। তারপরে দেখো এখানটাতে রিটেনিং ভিউয়ার কি আছে, রিটেনিং দেখো এখানটাতে ভিডিওস এখানে কত আছে 52.7K, মানে 52,700, ঠিক আছে। তো এখানে দেখো আমার কিন্তু মোটামুটি কিন্তু একটা ঠিকঠাকই আছে, কারণ যারা আমার প্রথমবার ভিডিও দেখছে তারা কিন্তু ম্যাক্সিমাম আমার সেকেন্ড ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে। মানে ধরো আজকে নতুন আমার ভিডিওটা দেখেছে, তো নেক্সট দিনের জন্য অপেক্ষা করবে যে এ কখন ভিডিও দেবে, ভিডিওটা দেখবো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমাকেও করতে হবে। দেখো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, আমি কন্টেন্ট তৈরি করি, আমি ইউটিউব ট্রিক্সের উপরে ভিডিও করি। আমি কিন্তু এখানে ফেসবুক ট্রিক্সও দিচ্ছি না, ইনস্টাগ্রাম ট্রিক্সও দিচ্ছি না, শুধুমাত্র ইউটিউব ট্রিক্সের উপরেই কিন্তু কাজ করছি বিগত 2 বছর 2 মাস ধরে, ঠিক আছে। তো এখন সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার, যারা ইউটিউব সম্পর্কে জানতে চায়, শিখতে চায়, নতুন চ্যানেল খুলেছে বা নতুন চ্যানেল খুলতে চায়, তারা কিন্তু আমার ভিডিও দেখে। তো দেখতে এসে প্রথমবার দেখেছে, ভালো লেগে গেছে বা ভালো লাগেনি, কিন্তু নেক্সট দিনের জন্য কিন্তু অপেক্ষা করবে যে নেক্সট ভিডিও কি দেবো, কোন টপিকে দেবো। সে কিন্তু দেখবে এবং পছন্দ হলে কিন্তু তখন সাবস্ক্রাইব করবে। হয়তো প্রথম দিনে অনেকে সাবস্ক্রাইব করে রাখে পরের ভিডিও দেখার জন্য, কিন্তু আবার অনেকে কি রয়েছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ভিডিও দেখে যায়, সাবস্ক্রাইব করে না, তারপরে কিন্তু সাবস্ক্রাইব করে। কিন্তু দেখো একটা জিনিস হচ্ছে কি, আমার ভিডিও যখন একটু ওয়াচ করে যায়, ফুলফুল যদি ওয়াচ করে, নেক্সট দিন কিন্তু সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও তার পেজে যাবে, ঠিক আছে, তাকে কিন্তু ব্রাউজ ফিচারে দেখাবে, কারণ আমার ভিডিও কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভালো ওয়াচ হয়, ঠিক আছে। তো এখন তোমাকে এই নিউ ভিউয়ারকে কনভার্ট করতে হবে রিটেনিং ভিউয়ারে, ঠিক আছে। তারপর দেখো এই যে সাবস্ক্রাইবার আমার লাস্ট 28 দিনে 4,900 সাবস্ক্রাইবার এসেছে লাস্ট 28 দিনে, আমার কিন্তু আসছে সাবস্ক্রাইবারও, দেখতে পাচ্ছ। লাইভ স্ট্রিম থেকে আসছে, শর্টস থেকে আসছে, আমি শর্টস আপলোড করি না, তারপরে শর্টস থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছি। আমি কবে শর্টস আপলোড করেছি আমার নিজেরও মনে নেই, ঠিক আছে। তারপরে দেখো একটু স্ক্রল করো, স্ক্রল করার পর এখানটায় দেখো, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানটাতে দেখো এই যে দেখো এই যে ভিউজটা আমার লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে এই, ঠিক আছে। আর লাইভ স্ট্রিম থেকে এই পেয়েছি, শর্টস থেকে এই পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এদিকে পাবলিশড ভিডিও, দেখতে পাচ্ছ পাবলিশড ভিডিও, তুমি লাস্ট 28 দিনে কতগুলো ভিডিও আপলোড করেছো এখানে কিন্তু কাউন্ট দেখায়, কদিন তুমি কটা ভিডিও করেছো। আমার দেখো 28 দিনে 29টা ভিডিও আপলোড করেছি, তারপরে লাইভ স্ট্রিম আমি 2টো করেছি, ঠিক আছে। তো তুমি একটা কাজ করবে, যেমন আমি যে কাজগুলো করছি তোমাকেও কিন্তু এই ধরনের কাজ করতে হবে। তোমরা অনেকে লাস্ট 28 দিনে তোমার মানে ভিডিও কটা, 2টো 4টে কি 5টা, এটা হলে কখনোই আজকালকার দিনে গ্রাফকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। গ্রাফকে যদি গ্রিন আনতে হয় তাহলে তোমাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে, মানে তোমাকে প্রতিদিন ভিডিও করতে হবে। আর প্রতিদিন না পারলেও একদিন পর কিন্তু তোমাকে ভিডিও করতে হবে, মানে 28 দিনে তোমাকে 14টা ভিডিও কিন্তু কমসে কম আপলোড করতে হবে, 2-3টে ভিডিওর কাজ না। 2-3টে ভিডিও করলে কখনোই গ্রাফকে ঠিক রাখা যায় না, ঠিক আছে। আমার স্ট্রাইক ছিল ভিডিও দিনই, তারপরও 28 দিনে কিন্তু 29টা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি খাটছি বলেই তো এটা হচ্ছে। আমি যদি না খাটতাম তাহলে কিন্তু এটা হতো না, ঠিক আছে। আমি চাই কন্টিনিউয়াসলি ভিডিও দেবার। আমার দেখো মাঝে মাঝে কিন্তু 2টো করে ভিডিও চলে আসে, কেন চলে আসে, যে না আমি আগের ভিডিওতে ভিউজ ভালো পাইনি, তাই পরে আবার একটা ভিডিও দিতে হবে 24 ঘন্টার মধ্যেই, আমি 24 ঘন্টা 2টো ভিডিও দিয়ে ফেলি, ঠিক আছে। আগে তো 3টে দিতাম, শুরুর দিকে যখন চ্যানেলটা খুলেছিলাম তখন 3টে করে ভিডিও দিতাম, একদম ফার্স্ট একটা করে, তারপর 2টো করে, তারপর 3টে করে। তারপর আবার যখন চ্যানেল মনিটাইজ হয়, যখন দেখতে পাচ্ছি না রিচটা ঠিকঠাকই আছে, তাহলে একটা দুটো এখনো সেরকমই কিন্তু চলছে, আগামীতে এরকমই চলবে, ঠিক আছে। তো তোমার কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে হবে, কন্টেন্ট তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। কন্টেন্ট প্রোভাইড করলে তবেই কিন্তু তুমি গ্রাফগুলোকে আপ করতে পারবে। গ্রাফ আপ হওয়া মানে তোমার ভিডিওতে ভিউজ আসবে, বুঝতে পেরেছো? মানে তুমি আগের ভিডিওর তুলনায় এখনকার ভিডিওতে ভালো পারফর্ম করতে পারছো, বুঝতে পেরেছো? তো এইটা তোমায় কিন্তু করতে হবে। তারপর দেখো এই যে টিপিক্যাল আমার ভিডিওগুলো কোথা কোথা থেকে ভিউজ হয়, দেখতে পাচ্ছ কি ব্রাউজ ফিচার 39.4%, সাজেস্টেড থেকে 21.3%, ইউটিউব সার্চ থেকে দেখো 16.1%, আদার্স ফিচার থেকে
মোটামুটি সব জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে, দেখতে পাচ্ছ সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে। কিন্তু তোমাদের এই যে মেন যে তিনটে জায়গা রয়েছে, এই যে ব্রাউজ ফিচার, ইউটিউব সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, এই 3 জায়গা থেকে তোমাকে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে। সেই জন্য ইউটিউব রেকমেন্ড করবে এমন ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? যদি ইউটিউব এমন ধরনের কন্টেন্ট তুমি আপলোড করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো তার জন্য তুমি একটা কাজ করবে, একটা সাহায্য নেবে। কি সাহায্য নেবে? ট্রেন্ডে চলে আসবে সোজাসুজি। আসার পরে এখান থেকে এই যে দেখো রিসেন্ট ভিডিও রয়েছে, এই যে রিসেন্ট ভিডিও, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তুমি তোমার ক্যাটাগরির এখানে ভিডিও দেখতে পাবে। তুমি কি কন্টেন্ট বানাবে এখান থেকে সাহায্য নিয়ে তুমি ভিডিও বানিয়ে ফেলো, বুঝতে পেরেছো? এখান থেকে তুমি সাহায্য নাও, ভিডিও বানাও, এবং সেই ভিডিও ভাইরাল খুব তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছো? দেখো এইখান থেকে যে কন্টেন্ট গুলো এরা যে করছে, এই কন্টেন্টে তুমি কাজ করো, দেখো তোমার চ্যানেল রমরমিয়ে চলবে, দৌড়াবে তোমার চ্যানেল, বুঝতে পেরেছো? এই যে কন্টেন্ট গুলো এখানটাতে আছে, আমি যদি এই সমস্ত কন্টেন্টে কাজ করি, আমার চ্যানেলে কিন্তু রিচ বাড়বে এবং ভিডিও কিন্তু ধীরে ধীরে ভাইরাল হবে। সেটাই কিন্তু হয়, আমি এইভাবেই কিন্তু কাজ করি। আমার ডাউন আছে, আপ সামনে আসবে, আজকে ডাউন কালকে আপ, বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে। আমি যে স্ট্র্যাটেজি ফলো করে কাজ করি, তোমাকেও কিন্তু সেই স্ট্র্যাটেজিটা ফলো করেই কাজ করতে হবে, বুঝতে পারলে? ফান্ডা বোঝাতে পারলাম? তবেই তুমি দেখবে যে তোমার যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সব গ্রিন তীর পেয়ে যাচ্ছ। কেমন ভাবে গ্রিন তীর পাবে জানো? এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রিন তীর কিন্তু খুব সহজেই পাবে, কোনো ব্যাপার না, গ্রিন তীর নিয়ে আসা কোনো ব্যাপারই না। দেখো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো রাইট চিহ্ন রয়েছে, রাইট আনলে তারপরে কিন্তু গ্রিন তীর আনতে পারবে, দেখতে পাচ্ছ রাইট চিহ্ন সবগুলোতে। তারপরে দেখো এখানটাতে দেখো গ্রিন তীর, ঠিক আছে? দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এখানটাতেই পরিষ্কার একদম, ডাউন থাকবে, আপও হবে, কিচ্ছু করার নেই। দেখো এই যে আপ, দেখতে পাচ্ছ আপও রয়েছে, ডাউনও রয়েছে, সব রকম কিন্তু আছে, ঠিক আছে? তো বুঝতে পারলে ভিডিওটা? তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।